আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা। আমি হাসান সাইদ, কনসালটেন্ট ইউনানি মেডিসিন, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, শিয়ালবাড়ি, মিরপুর। একটি বিষয় নিয়ে শেয়ার করব আপনাদের। আমি আগে একটি বলেছিলাম যে পৃথিবীব্যাপী ডায়াবেটিক্সের মহামারী আকার প্রাদুর্ভাব হচ্ছে এবং এটা এমন কোনো বয়স নেই যে এটাকে ধরছে না। বিশেষত ইয়াং বলেন, ওল্ড বলেন এবং প্রেগনেন্সি, নন প্রেগনেন্সি মাদার্স বলেন, সবারই ডায়াবেটিস হচ্ছে। এই ডায়াবেটিক্সের কারণে বহু রোগ তৈরি হচ্ছে শরীরের ভিতরে। বলা হচ্ছে যে ডায়াবেটিক্স যার একবার হয় তার রোগের অভাব হয় না। আমি আজকে প্রাকৃতিকভাবে ওষুধ সেবন ছাড়াই কিভাবে আপনি ডায়াবেটিক্স মুক্ত থাকতে পারেন সে কয়েকটি বিষয়ে আলোচনা করব। প্রথম কথা হলো নিয়মিত শরীরচর্চা করা। শরীরচর্চা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহযোগিতা করে। প্রতিদিন আপনি যদি 30 থেকে 40 মিনিট নিয়মিত হাঁটেন বা সাইক্লিং করেন বা দৌড়ান, তাহলে কী হবে, আপনার ইনসুলিন সংবেদনতা বাড়বে এবং রক্তের গ্লুকোজ কমে যাবে এবং আপনি হেলদি লাইফ পাবেন। আরেকটা হলো 2 নম্বর হলো উচ্চ আঁশযুক্ত খাবার খাওয়া। যারা উচ্চ আঁশযুক্ত খাবার খান, এক গবেষণায় দেখা যাচ্ছে যে তাদের ডায়াবেটিক্সটা কম হয়, কারণ রক্তে সুগার কম থাকে। কারণ উচ্চ আঁশযুক্ত খাবার আপনার হজম প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে এবং রক্তে হঠাৎ করে আপনার চিনি বাড়াকে নিয়ন্ত্রণ করে। এই উচ্চ আঁশযুক্ত খাবার হলো সবজি, ফল, বাদাম, গোটা শস্য ইত্যাদি। এগুলি খেলে আপনার ডায়াবেটিক্সটা কিছুটা কন্ট্রোলে থাকবে। পর্যাপ্ত পানি পান করা। প্রচুর পরিমাণে পানি পান করলে আপনার ডায়াবেটিক্স মাত্রা নিয়ন্ত্রণে সহযোগিতা থাকবে। পর্যাপ্ত পানি আপনার বাড়তি গ্লুকোজ প্রস্রাবের মধ্যে বেড়ে করে দিবে। আরেকটা কাজ করবে, আপনি যদি খাওয়ার আগে পর্যাপ্ত পানি খান তাহলে আপনার পেট একটু ভরা ভরা লাগবে এবং খাবার কম গ্রহণ করবেন আপনি। দারচিনি বা ক্যাসিয়া, সিনামম জাতীয় মশলা জাতীয় সেবন করা। দারচিনি ইনসুলিন সংবেদনশীলতা বেড়ে যাওয়ার রক্তের গ্লুকোজ মাত্রা 24% পর্যন্ত কমাতে পারে, এক গবেষণায় দেখা গেছে। এবং প্রতিদিন 1 থেকে 2 গ্রাম আপনি দারচিনি যদি চায়ের সাথে খান অথবা দুধের সাথে মিশিয়ে খান অথবা পানির সাথে খান, তাহলে আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারেন। কারণ দারচিনিতে প্রচুর পরিমাণ ফেনল পলিমার নামক একটি অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। দেখা যাচ্ছে যে গবেষণায় এটা মানুষের ডায়াবেটিস কমাতে সহযোগিতা করে। পর্যাপ্ত ঘুম। যারা টাইপ 2 ডায়াবেটিক্সে ভুগছেন তারা যদি কম ঘুমান, আপনার অটোমেটিকলি আপনার ডায়াবেটিক্সের পরিমাণ বেড়ে যাবে। ঘুম আপনাকে ডায়াবেটিস কমাতে সহযোগিতা করে। যারা কম ঘুমান তাদের টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি বেড়ে যায়। ঘুমের ঘাটতি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স করে দেয়, তাই প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমান। আমরা অপ্রয়োজনে চিনি খাই এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, যা রক্তে গ্লুকোজকে প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয়। তাই চিনিযুক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার, সফট ড্রিঙ্ক, মিষ্টি এগুলি একটু অ্যাভয়েড করাই ভালো, তাতে আপনার ডায়াবেটিস অটোমেটিকলি কম থাকবে। মেথির বীজ। এক গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত 5 থেকে 10 গ্রাম মেথির বীজ গুঁড়ো করে পানিতে অথবা দুধের সাথে অথবা চায়ের সাথে খান, তাদের ডায়াবেটিস কমাতে এটা গুরুত্বপূর্ণভাবে, মারাত্মকভাবে সহযোগিতা করে থাকে। সুতরাং মেথি বীজ খেলেও আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। অ্যাপল সিডার ভিনেগার। প্রতিদিন 2 থেকে 3 চা চামচ যদি অ্যাপল সিডার ভিনেগার আপনি খান, যেটা আপনার ডায়াবেটিস কমাতে সহযোগিতা করে এবং এতে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর মধ্যে রক্তের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করে। যাদের পরিবারে কারো ডায়াবেটিক্স আছে বা আপনারও প্রি ডায়াবেটিক্স আছে, এটা প্রতিদিনই আপনার রক্তের শর্করাটা চেক করা উচিত এবং এতেও আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন। তখন আপনি কম খাবেন বা বেশি খাবেন, এক্সারসাইজ করবেন এবং এটা দেখে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আরেকটা হলো সর্বশেষ আমি বলব স্ট্রেস ম্যানেজমেন্ট। যারা বেশি স্ট্রেসে থাকেন এবং স্ট্রেস ফিল করেন এবং নিয়মিত স্ট্রেসের মধ্যে
জীবনযাপন করেন তাদের ডায়াবেটিস প্রচুর পরিমাণ বেড়ে যায়। এক গবেষণায় দেখা গেছে এই ধরনের রোগীদের কর্টিসলের মাত্রা বেড়ে যায়, যা রক্তের গ্লুকোজ মাত্রাকে বাড়াতে সহযোগিতা করে। সুতরাং আজকে এ পর্যন্তই। যে টিপসগুলো বললাম এগুলি ঘরোয়াভাবে আপনি যদি নিয়মিত পালন করেন, ইনশাআল্লাহ আপনি ডায়াবেটিস থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।